নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 7 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো 7 স্কুল ক বিভাগ। ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন ডি এর অপশান তৃতীয় ফেডারিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন বির অপশান মেটারনিক। রক্ত লৌহনীতি ছিল সির অপশান বিসমার্ক। সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয় এর অপশান কমিউনিস্ট ম্যানিফেস্টো। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ডি এর অপশান অগাস্ত ব্ল্যাঙ্কি। ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিলেন সির অপশান তুরস্ক। কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত পিটার দ্য গ্রেট। রাশিয়ার আইনসভার নাম কী ছিল ডি এর অপশান ডুমা। বিভাগ খ 2-8টা সম্পূর্ণ বাক্য। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত? 1815 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে গঠিত হয়? ইংল্যান্ড, রাশিয়া আর ফ্রান্সের মধ্যে। মেটারনিকের যুগ কোন সময়কালকে বলা হয়? 1815 থেকে 48 খ্রিস্টাব্দ সময়কালকে। বিয়ের অপশান সত্য ও মিথ্যা নির্ণয় করো। প্রথম 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, সত্য। মেনসেভিক দলের নেতা ছিলেন লেনিন, মিথ্যা। কূটনীতির জাদুকর নামে পরিচিত মেটারনিক, মিথ্যা, ওটা বিসমার্ক হবে। সি এর অপশান বিবৃতি ব্যাখ্যা, বিবৃতি 1। মেটারনিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারায় ইউরোপের স্বাস্থ্যহানি ঘটবে। ব্যাখ্যা 3। বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিকের পতন ডেকে আনবে। বিবৃতি 2। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 1 নম্বর, ইংল্যান্ডের প্রথম শিল্প পরিকাঠামো গড়ে ওঠে। বিবৃতি 3। লেনিনের নতুন অর্থনীতি ঘোষণা করে। ব্যাখ্যা 3। রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরে পেতে। বিভাগ গ 3-এর পূর্ণ মার্ক হচ্ছে 2। ম্যাথসেনিক ইয়াং ইতালি দলের লক্ষ্য কী ছিল? সহায়িকা। রায়মার্টিন নতুন সহায়িকার 128 পৃষ্ঠা 9 প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। থেকে লিখতে হবে, লিখে তোমরা এই অবধি লিখতে পারো। জলবের আইন কি? সহায়িকার 161 পৃষ্ঠা 87 প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ভূমিদাস মুক্তির আইন কে কবে স্বাক্ষর করেন? সহায়িকার 152 পৃষ্ঠা 47। এইখান থেকে লিখতে হবে। এর পাশের পৃষ্ঠার এই যে এতটা অবধি। ইঙ্গ ফরাসি তোষণ নীতি কাকে বলে? সহায়িকা 342 পৃষ্ঠা 13 প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে। পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? সহায়িকা 218 পৃষ্ঠার এইখান থেকে লিখতে হবে। এই পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে তোমার। বিভাগ ঘ 4-এর পূর্ণ মার্ক হচ্ছে 4। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো কী ছিল? সহায়িকার 122 পৃষ্ঠা 2 প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে পুরোপুরি এই অবধি লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? সহায়িকা 200 পৃষ্ঠা 14 প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে পুরোপুরি এই পাশের এইখান থেকে এই অবধি অবশ্যই লিখতে হবে তোমাদের। মেটারনিক তন্ত্র বলতে কী বোঝো? সহায়িকার 142 পৃষ্ঠা 16 প্রশ্ন এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার পুরোপুরি এই অবধি লিখতে হবে তোমাদের। বিভাগ ও 5-এর পূর্ণ মার্ক হচ্ছে 8। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল? সহায়িকার 189 পৃষ্ঠা 2 প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এইটা অবধি লিখে এই অবধি তোমাদের লিখতে হবে অবশ্যই। বিসমার্কের নেতৃত্বে জার্মানির রক্ষ আন্দোলন লিখো। সহায়িকার 132 পৃষ্ঠা 14 এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে এটা এর পরের পৃষ্ঠার এই যে এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। জার্মানির ন্যাৎসিবাদী শক্তির উত্থান কীভাবে হয়েছিল? সহায়িকা 289 পৃষ্ঠা 48 প্রশ্নটা তোমরা দেখো। এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এইখান এবং পরের পৃষ্ঠার এইখান অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছে পরের ব্লগ নিয়ে।